শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে প্রথমেই ভিডিওটা শুরু করলাম। আজকের ব্লগটা নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে একটা নতুন দিন, তো আজকে সকাল থেকেই আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি। আমি বেশি সাজিনি, কিন্তু মেয়েদের সাজিয়েছি। এই যে আমি আর আমাদের কাকিমা আর তার মেয়ে আর আমার ছেলে মেয়ে, তার দুই মেয়ে, সবাই মিলে, আর আমার মাও আছে সামনের দিকে। তো আমরা এগিয়ে চলেছি পথের ধারে। তো পথের দিকে টোটোয় করে আজকে আমরা চলে এলাম ঘাটালে। আজকে মেয়ের নাচের এক্সাম আছে, আর আমাদের ওই যে আমার ননদেরও আছে। তো চলে এলাম আজকে আমরা ঘাটালে। এখন ওদের স্কুলে যাব। তো স্কুলেও চলে এসেছি ভেতরে। বেশি বেশি ভিডিও করিনি, একটু একটুই করেছি। মাম্মামকে অর্ধেক সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে যে আবার কিছুটা সাজিয়ে নিচ্ছি, কপালে একটা এঁকে নিচ্ছি। টিপটা খুলে পড়ে গিয়েছিল, ভালো একটা টিপ পরিয়ে আবার এঁকে নিলাম। তারপরে এখানে সই সাবুত যা যা করতে হতো সব করে নিই। তো দেখো, আগের বারেও আমরা এসেছিলাম নাচের এক্সাম দিতে মেয়েকে নিয়ে, তখন আর অতটা ভিডিও করা হয়নি। আর এইবারে দেখো আমার হাতে ব্যথা, তবু চলে এসেছি। ভাবছিলাম আসবো না, মনটাও খারাপ লাগছিল একটু, মানে শরীরটাও ভালো যাচ্ছিল না। তারপরে ভাবলাম যে না, চলেই যাই। স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো শুধু শুধু বন্ধ করবে না, নাচের পরীক্ষা এতদিন ধরে সব রেডি করা আছে। তো মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখেছো সবাই, আর আমার ওখানে গুছিয়ে আস্তে আস্তে মাম্মাম চলে গিয়েছিল ওপরে। আর এইখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ হচ্ছে, আর মান্তু সোনাও চলে এসেছে। আমার মা, দাদা আরে সবাই আছে, ওরাও পরীক্ষা দেবে। তো দেখো, পরের পর আমি যেখানে ভিডিওগুলো একটু একটু করে করেছি, তো ওদের এক্সাম হয়ে গেছে, নেমে চলে এসেছে। কেমন হয়েছে সেটাই জানলাম। তারপরে এই যে দুই বোনকে একসাথে দাঁড়িয়ে একটু ভিডিওতে নিলাম, ফটো তুললাম ওদের। কি সুন্দর লাগছে বলতে নেই, কিন্তু বলে ফেলছি, কারণ মানে সত্যি ভাবা নয়। কি কিউট বলো তোমরা, একটু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো। যারা এখনও অবধি একটা করে লাইক কমেন্ট নিয়ে একটা করে লাইক করে দাও, একটা করে কমেন্ট আশা করব সকলের কাছেই। আর এই দেখো ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি ভেতরে, কারণ এখন আমরা আবার একটা জায়গা চলে যাব। কোথায় যাব তার আগে কিন্তু আমরা হোটেলে একটু খেয়ে নেব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে চলো। তবে এই স্কুলটাতে আজকে পরীক্ষাটা হচ্ছিল, তো সেই জন্য এখানে এসেছিলাম। পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন খাবার দাবারের খোঁজে। তো চলে এলাম নবরত্ন হোটেল। তো সামনেই একদম পাশেই ছিল, ডাকাডাকি করছিল। তো আমরা ভাবলাম এখানেই তাহলে খাওয়া হয়ে যাক, কারণ দুপুর হয়ে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো চলো এখানে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব ফ্রেন্ড দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক অন্তরের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি। সবাই একটু কষ্ট করে দেখো আর সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও। এই যে আমরা খেতে বসে গেছি, অনেকগুলোই সবজি ছিল, তার সঙ্গে আমরা চিকেন নিয়েছিলাম। চিকেনটা এখনও আসেনি, আর দেখাতে পারিনি। তারপর আর ভিডিও করা হয়নি, জোর খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছিলাম। এখন আমরা টোটোয় করে চলে যাচ্ছি, আর দাদার বৌদি মোটরসাইকেলে আসছে। তো আমরা সবাই চলে যাচ্ছি এখন আমার মামা বাড়ি। তো আমরা আগের ভিডিওতে দেখেছো যে মামা বাড়ি গিয়েছিলাম, পৈতে বাড়ি ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি আবার মামা বাড়িতে গিয়ে আজকে থাকবো, দাদা বৌদিরা চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমরা আরেকটা কারণে যাচ্ছি, সেটাও আবার দেখাবো। মামা বাড়ি থেকে আরও একটা জায়গা যাব। তো দেখো আমরা চলে এসেছি, এবার ভেতরে যাব। টোটো থেকে নেমে পড়লাম সবাই। আর আমাকে কেমন লাগছে কিন্তু তোমরা বললে না, তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো আমরা চলে এলাম এখানে। তো এসেই দেখতে পাচ্ছি যে ছোটো মাইমা ওপর থেকে দেখতে পেয়ে গেছে আমাদের, দেখেও যে একটু ইয়ে করছে, চমকে গেছে যে আমরা হঠাৎ করে চলে এসেছি, কারণ আমরা ফোন টোন করে জানাইনি। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ব্যাপার তো আমরা বাইরে করে দিয়েছি, আর ফোন করলে ওরা জোরজার করতো খাওয়া দাওয়ার জন্য। এবার ওইখান থেকে বেরিয়ে এসে এখানে আবার খাওয়া দাওয়া, অনেকজন মানুষজন, একটু চব্বও হয়ে যেত মাইমাদের। আর হয়তো হতো না, কিন্তু আমাদের এরকম মনে হলো। আর এই দেখো মাইমার একটা পাখি আছে, সেটাও তোমাদের সঙ্গে দেখালাম আর কি, শেয়ার বলছি দেখো। তারপরে হচ্ছে চলে এলাম এই কারণেই যে অনেকদিন দেখা হয়নি, তাই সকলের সঙ্গে দেখা করতে। এইদিকে ভাইয়ের সঙ্গে চলে এলাম বাগানে, ভাইয়ের গাছ দেখতে। আর এইগুলো কি? এটা হচ্ছে যে 12 মাসি হচ্ছে যে কাঁঠাল, 12 মাসি কাঁঠাল। 100 টাকা দাও। এই যে আমার মামা বাড়ির এখানে কলা গাছে দেখো কত বড় কলার কাঁদি। এখানে দেখো এঁচড় ধরেছে কতগুলো, একদম ভর্তি। আর বাগান দেখতে পাচ্ছ, একবারে যতদূর দেখা যাবে ততদূর বাগান একবারে আমার মামা বাড়ি। মানে ওই পাশে এখনো আছে বাঁশ বাগান আছে, এই পাশে আছে পুরো, মানে বাঁশের ব্যবসা ছিল বল, এখনো আছে বাঁশের ব্যবসা করে, মামারা করে। এখন আগে দাদু করতো। না যাবো নি, বোনকে এখন যাবো নি, পারলে পরে যাবো বিকালে। তুই আসবি তো?
তুই পারলবি। এইদিকে এসে বাগানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু করে। আর আমার ছোটোবেলাকার বন্ধু, আমার ছোট্ট ভাই একটা, ভাইয়ের সঙ্গে কত বড় হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো ভাইয়ের সঙ্গে এই যে কথা বলছিলাম, আর দেখো ও পরের পর সব গাছগুলো আমাকে দেখাচ্ছে। তো তখন যেটা বলছিলাম, নাচের এক্সাম থেকে বেরিয়ে ওই স্কুল থেকে আমার মামা বাড়ি কিছুটা পর যেতে হয় টোটোয় করে, তোমরা দেখতেই পেলে। তো অতটা আসতে গেলে বাচ্চাদের আরও বেশি খিদে পেতো, তাই জন্য আমরা হোটেলে খেয়ে নিলাম। আর তারপরে দাদা বৌদি আর আছে, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছে, সবাই মিলে আরও একটা জায়গা। আমার থেকে কত ছোটবেলায় আমরা একসাথে খেলেছি, ও কাঁদতো, ছুটাছুটি করতো, ওকে ভুলাতাম। এখন আমার থেকে কত লম্বা হয়েছে, কি অবস্থা, আমার কত লম্বা লাগছে। তো এখন আমরা মিষ্টি নিয়ে চলে যাচ্ছি দেখা করতে বড়দা বৌদির সঙ্গে, মানে বড় মামার ছেলে আর বৌমা। তো বড়দা তো নেই, বড়দা চলে গেছে কাজের সূত্রে বাইরে। আর এখানে ছোট ভাইপো আর বৌদি ছিল, যেই ভাইপোর পৈতা হয়েছে। কতখানি দেখতে পাচ্ছি, অনেকখানি জায়গা জুড়ে। ওটা পেছন দিক দেখিয়েছিলাম, মানে পিঠের দিকে, এটা আগের দিকে দেখাচ্ছি পুরো সব। আর এইদিকে দেখো সবাই এই যে গল্প করছে। আর বাবু সোনাকে আমার ছোট মামা তীর ধনুক বানিয়ে দিয়েছে। বাবু সোনাকে একবার দাও তো, বাবু আমার দিকে। এতক্ষণ তীর ধনুক নিয়ে চলছিল, আবার এখন কাঁঠাল ধরেছে। কাঁঠাল নিয়ে বলছে আমাকে, মানে এঁচড় আর কি, এঁচড় ধরে নিয়ে বলছে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এই করে যাচ্ছে সারাক্ষণ। আর আমরা তো ওকে মানা করতে পারছি না। তারপরে বললো যে একটু ছবি তুলে দাও, বলে এঁচড়ের সঙ্গে ছবি তুলছিলাম। আর এইদিকে দেখো সব তীর ধনুক লাঠি বাটি নিয়ে যা অবস্থা। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব আমার বাবার মামা বাড়ি। তো আমার বাবার মামা বাড়িতে কে কে আছে, কি বৃত্তান্ত, কেন যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে। চলো। আসলে ছোট দিদা, মানে আমার বাবার ছোট মাইমা, সে হচ্ছে কুম্ভ মেলা গিয়েছিল, তার কি অবস্থা, সেই জন্যই যাচ্ছি আমরা দেখতে। বলে ক্যামেরাম্যানকে নিয়ে এসছি সঙ্গে। দারুণ ভিডিওটা এলো কিন্তু, দুদিক থেকে দুজনে বেরিয়ে গেলে। কালারটাও একই একই প্রায়, যা একই রকম পড়েছে বৌমা শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ। দিদা তার মেয়েদের সঙ্গে কুম্ভ মেলা যাওয়ার পথে খুব রোড অ্যাক্সিডেন্ট খুব বড় একটা মাপের হয়, সেই জন্য আমরা দিদাকে দেখতে চলে এলাম। অনেক দিনই আসা হচ্ছিল না, যখন সুযোগ পেয়েছি সবাই মিলে একসাথে চলে এলাম দিদাকে দেখতে। তো তোমাদের সঙ্গে একটু একটু করে সেগুলোই শেয়ার করছি, যেগুলো আমার ভিডিওতে আছে, ভিডিও করা হয়েছে। ভাবছিলাম ভিডিও করব না, তারপরে এখানে পিসিমণি আরে সবাই ছিল, তাই ভিডিওটা করতে পারলাম। সবাই বলছিল না করার কি আছে, কোনো ব্যাপার না, তুই যখন একটা কাজের মধ্যে আছিস। যাচ্ছি মামা, পালিয়ে যাচ্ছি, ছাড়কি যাবো না এখন। বলো কেমন আছো? বড় দিদা দাদুকে কখনো দেখিনি, দিদাকে দেখছি। আর কাকা আমাদের এখানে কাজ করে, অথচ দেখা হয়নি। তো এইটা হচ্ছে আমার বড় দিদা, মানে আমার বড় মাইমা। তো বড় দাদুও নেই, বড় দাদু অনেক আগেই মারা গেছেন। তখন হচ্ছে আমরা অনেক ছোট ছিলাম, মানে আমাদের জ্ঞানই হয়নি। আর আমাদের ছোট দাদু ছিলেন, কিন্তু ছোট দাদু কিছুদিন আগে দুর্ঘটনাবশত মারা গেছেন। তো এখন হচ্ছে যারা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ, মানে কথাবার্তা। এই যে দিদা শুয়ে আছে, দিদা এখন উঠে বসতে পারবে না, কারণ দিদার ঠোঁটের কাছেও একটা, মানে ওই দাড়ির কাছে একটা সেলাই হয়েছে, ওখানে অসুবিধা। আর পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পায়ে দুটো অপারেশন হয়েছে, মানে ঠোঁটের কাছে একটা অপারেশন আর পায়ে দুখানে অপারেশন হয়েছে, এরকম হচ্ছে ব্যাপার। আর মেয়ে জামাইও সব মোটামুটি এখন ভালো হয়ে গেছে, তাদেরও অবস্থা খুবই খারাপ ছিল। তো এইরকম অবস্থাতে আমরা দেখতে চলে এসেছি দিদাকে। এইটা মাদার গাছ, কত পড়ে আছে, বড় বড়। এই তো গুড়া না, ওইটা একটা গুড়া খাবো, ধুয়ে দেবো, ধুয়ে খেতে। হ্যাঁ, আমরা এবার বাড়ি যাচ্ছি। আর এখানে মাদার গাছ দেখতে পেয়ে মাদার ঘুরানো চলছিল, যদিও ছোট ছোট, তবুও ওদের দেখালাম। আমরা তখন ওই মাদার
ফলের গা দিয়ে সিলেট মুছতাম ছোটবেলায়। হ্যাঁ, মুখে নিয়ে দেখ কেমন টক না কেমন দেখি। মিষ্টি মিষ্টি একটা তুমি খাও একটা আমি খাই মিষ্টি কোথায়? টক তো আছে। কোন দিকে বলছে? তুই যাস না? কোথায় গেল ওরা? আমরা দোকানে চপ খুঁজছিলাম, চপ টপ পেলাম না, তারপরে চলে এলাম মামা বাড়ি। এখন সন্ধে হয়ে গেছে। তারপরে দেখো সন্ধেতে কি অবস্থা, বাবু সোনা এইদিকে হাওয়া খাচ্ছে আর এইদিকে আরেকজন ম্যাগি খেতে খেতে কি অবস্থা দেখো, ছোট দিদুনকে দিয়ে পা মালিশ করাচ্ছে, হেঁটে নেচে তার পা ব্যথা করছে। আর এই যে বড় মাইমার ঠাকুর টুকুর এই ভগবানের এই বেদি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো বড় মাইমা কি সুন্দর ঘুগনি বসিয়ে দিয়েছে সন্ধেবেলা আমরা খাবো বলে। তো ঘুগনি মুড়ি খাবো আমরা এখন, তাই মাইমা জোগাড় করে ফেলেছে এখানে। বড় মামা বাজারে গিয়েছে, বড় মামা এখনো আসেনি। আর এইদিকে বাবু সোনা টিভি চালিয়ে এখানে পাখা চালিয়ে দিয়ে নাচানাচি করছে বড় মাইমার এখানে রুমে। তো দেখতেই পাচ্ছ পরের পর কি অবস্থা, দু মাইমার কাছে খেতে খেতে তো পেট ফুলে যাচ্ছে আমার। তো এখন আমরা খাবো, রাত্রি হয়ে গেছে, লুচি আর আলুর দম ছোট মাইমা বানিয়েছে। তো এখানে আমরা লুচি আলুর দম মিষ্টি এইসব খাবো। মিষ্টিটা আমি নিইনি, কারণ মিষ্টি আমি অ্যাভয়েড করেই চলি। আমাকে ঠান্ডা লাগছে বলে আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, থাকতে দিয়েছি। দেখো সকাল হয়ে গেছে, একটু একটু করে ভিডিও করতে করতে অনেকটাই ভিডিও করে ফেলেছি। আর এইদিকে বাবু সোনা ছোটো মামার কাছে তীর চালানো শিখছে, তো ছোট দাদুর কাছে। আর এইদিকে আমার মা সব খাবার বেড়ে নিয়ে বসে গেছে, চা খাচ্ছে আর লুচি আর তরকারি ছিল কালকের, সব নিয়ে বসে গেছে, কিন্তু কেউই আসছে না। আমি এই যে ব্রাশ করব, করে নিয়ে মায়ের সাথে একটু খাবো, খেয়ে বেরোবো। এটা আমার দিদার ঘর। দিদা মারা যাওয়ার পরে যে বড় মামা সব কি রেখেছে এখানে, মেশিন টেশিন সব রেখেছে আর কি। চাবি দেওয়া আছে। দিদার ছাদও হয়ে গেছিল। দেখো ছোট ছোট গাছে কেমন পেঁপে ধরেছে, আর এখানে সব চাষ করেছে। কি দেখায় কি না দেখায় তোমাদের ভিডিওতে ধরে রাখা জিনিসপত্র। এ দেখো কলার কাঁদি, দেখো এখানে দুখানা করে খালি, ওইদিকেও গাছে এঁচে হয়েছে। এই কোথায় যাচ্ছি তুই? পড়ে যাবি, এদিকে আয়। জল তো দেখো তখন লুচি চা এইসব খেয়েছিলাম, এখন আবার বড় মামা চপ নিয়ে চলে এসেছে। তো এখন চপ মুড়ি খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। প্রায় রেডি হয়েই গেছি সবাই, টোটো পাওয়া যাচ্ছে না বলে একটু ওয়েট করছি, টোটো এসে গেলে সবাই মিলে বেরিয়ে যাব। কোথায় গেছিলে? হিরো মা বাপে নাচছে, গান গাইছে, ও দেখাচ্ছে। আগুন ধরেছে বলে শিখতে গেছে। এই বড় দাদু কি করছে রে? হ্যাঁ, ছোট দাদু কোথায় চলে গেল? এই সকাল হয়ে গেছে, তো তোমাদের দেখিয়েছিলাম আমরা বেরিয়ে পড়েছি। যে মামা রেডি, মা এখানে বসে আছে, এখন রেডি হয়ে টোটো এলে তারপর আমরা যাবো। ব্যাগ বচকা সব গুছিয়ে নিয়েছি, চলো। গাছপালার নিচে বাবু সোনা ছায়ায় ছায়ায় ঘুরছে আর খেলছে সারাক্ষণ। এইদিকে মাম্মামের একটু শরীরটা খারাপ করছিল, লুচি টুচি খেয়ে একটু অ্যাসিডের মতো হয়ে গিয়েছিল। তারপরে ওকে একটু ওষুধ টষুধ খাইয়ে আবার ঠিকঠাক করা হলো। টোটো আসেনি বলে আমরা বসে আছি। কি রে, কি এখানে আগুন ধরাচ্ছ? আমপড়া দেখো সবাইকে প্রণাম করে নিলাম, তারপর বেরিয়ে পড়েছি। এই যে মাও একদম রেডি, সবাই মিলে রেডি হয়ে চলে আসছে আমাদের পেছন পেছন আমাদের দিকে এগাতে। টোটো এসে গেছে, বড় মামা ফোন করে দিয়েছিল টোটোকে, তো টোটোওয়ালা চলে এসেছে, একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, কোনো ব্যাপার না, বাচ্চা নিয়ে যাব সেই জন্য। তো এখন আমরা টোটোয় উঠে পড়ি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
কাটছে উঠে পড়েছে। কি সুন্দর সবুজ সবুজ মাঠ, সবুজ মাঠের পাশ দিয়ে আমরা টোটোয় করে চলে যাচ্ছি আর এত সুন্দর বাতাস বইছে তোমরা ভাবতেই পারবে না। গ্রামের এই একটা সুন্দর মুহূর্ত খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এখন আমরা পিচ রাস্তায় উঠে পড়লাম, তারপর বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমাদের তো বেশি দূরত্ব নয়, টোটোয় করে বেশিক্ষণ লাগবে না, আমরা চলেই যাব এক্ষুনি। তো দেখো দেখতে দেখতে অনেকটাই পথ চলে এসেছি। কিছুক্ষণ ভিডিও করছিলাম, তারপরে ব্লগটা কন্টিনিউ করছিলাম। তো জানি অনেকটাই বড় হয়ে গেছিলো ব্লগটা, এর চেয়েও বেশি ছিল, অনেক কেটে বাদ দেওয়া হয়েছে ভিডিও। বেশি ভিডিও দিয়ে কি হবে বলো, তোমরা তো কেউ দেখো না। যারা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ রইল, অনেক ভালোবাসা। এই মূল্যবান সময় খরচ করে আমার ভিডিও দেখা, সত্যি। দেখতে দেখতে আমরা চলে এলাম আর বাবুসোনা দেখছে দিদুন নেমে পড়েছে রাস্তা থেকে। দিদুন হচ্ছে মাংস কিনবে বলে নেমে পড়েছে, মাংস কিনে নিয়ে আসবে। আর আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি এখন। তো আমরা চলে এসেছি, আমাদের নামতে হবে এবার, নেমে পড়েছি। আর মা হচ্ছে ওখানে মাংস কিনে নিয়ে আসবে, আমরা এখন ভেতরে যেয়ে ফ্রেশ হব। তো আর কি, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর এই দেখো বচকা বচকি সব, একটা ব্যাগের আবার চেনও কেটে গেল নামতে গিয়ে, এইসব আর কি ব্যাপার। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।